iOS 19 এ অ্যাপল বেশ চমৎকার একটি ফিচার নিয়ে আসতে যাচ্ছে। বিশেষ করে আপনার ফোন যখন আপনি চার্জে দিবেন, সেই ফোনটি ফুল চার্জ হতে কতটুকু সময় লাগবে সেটা চার্জে দেওয়ার সাথে সাথেই কিন্তু জানিয়ে দিবে। এবং এই বিষয়টা আমরা সচরাচর প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে দেখে থাকি। বাট iPhone এ এই ফিচারটি এখন পর্যন্ত মিসিং রয়েছে। বাট আপনি যদি iOS 18 এটা ব্যবহার করতে চান, খুব ইজিলি ব্যবহার করতে পারেন। দেখেন এখানে আমার ডিভাইসটি আমি চার্জ করছি এবং চার্জ করার পর সাথে সাথে একটি নোটিফিকেশন চলে আসছে ব্যাটারি ইন্টেলিজেন্ট বিষয়ক, যেখানে দেখাচ্ছে যে ফোনটি চার্জ হতে কেমন সময় লাগবে। যেমন দেখা যাচ্ছে এখানে অ্যাবাউট 10 মিনিটস টু ফুল চার্জ। আমার ডিভাইসটি এই মুহূর্তে 80% চার্জ রয়েছে। তো ৮০ থেকে ১০০% চার্জ হতে আর মাত্র ১০ মিনিট সময় লাগবে যদি আমি ডিভাইসটি এখন চার্জে রাখি। তো এই বিষয়টা আমাদের অনেক সময় জানার প্রয়োজন পড়ে যে আমাদের ডিভাইসটি ফুল চার্জ হতে কেমন সময় লাগবে। সেই ক্ষেত্রে আমরা ওই সময় মেইনটেইন করে আমাদের ডিভাইসটি চার্জ করতে পারি। তো এই ক্ষেত্রে যেহেতু এখনো iOS 19 রিলিজ হতে বেশ দেরি রয়েছে, তাই আপনি যদি আপনার iPhone এটা ব্যবহার করতে চান, তাহলে কিভাবে ব্যবহার করবেন? আজকের এই ভিডিওতে সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী একটি ভিডিও হতে যাচ্ছে। ব্যাটারি ইন্টেলিজেন্ট ব্যবহার করার জন্য এট ফার্স্ট আপনার ফোনে একটি অ্যাপের প্রয়োজন হবে, যার নাম হচ্ছে শর্টকাটস। বর্তমান সময়ের সকল লেটেস্ট ডিভাইসে এই অ্যাপটি বিল্ট ইন ভাবে দেওয়া থাকে অ্যাপল থেকে। যদি আপনার ডিভাইসে এই অ্যাপটি আপনি খুঁজে না পান, তাহলে অ্যাপ স্টোরে চলে যাবেন। অ্যাপ স্টোরে গিয়ে আপনি শর্টকাটস লিখে সার্চ করলেই এই অ্যাপটি পেয়ে যাবেন। তবে আপনার জন্য ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটির লিঙ্ক থাকবে। আপনি চাইলে সেই লিঙ্কে ক্লিক করেও এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিতে পারেন। অ্যাপটি ইনস্টল করার পর ভিডিও ডিসক্রিপশনে আরও একটি লিঙ্ক দেওয়া থাকবে, যার নাম হচ্ছে ব্যাটারি ইন্টেলিজেন্ট। সেই লিঙ্কটি আপনি আপনার ফোনের সাফারি ব্রাউজার দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ব্যাটারি ইন্টেলিজেন্ট একটি ইন্টারফেস আসবে। এখানে দেখেন গেট শর্টকাট নামে একটি অপশন রয়েছে বা একটা বাটন রয়েছে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সেই শর্টকাটস অ্যাপে এটা অ্যাড করে নিতে হবে। এজন্য এই অ্যাড শর্টকাটে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার সেই শর্টকাটস অ্যাপে এটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে অ্যাড হয়ে গেল, যার নাম হচ্ছে ব্যাটারি ইন্টেলিজেন্ট। এরপর এখান থেকে যে অটোমেশন অপশন রয়েছে এখানে চলে আসবেন। এরপর এখানে নিউ অটোমেশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন, অথবা আপনার যদি আগে থেকে অটোমেশন তৈরি করা থাকে তাহলে উপর দিকে ডান পাশে প্লাসে ক্লিক করবেন। এরপর এখানে নিচের দিকে আসবেন, এখানে চার্জার নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এই চার্জার অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর এভাবে যেখানে যা আছে সব ঠিকঠাক থাকবে। নিচের দিকে জাস্ট এখানে রান ইমিডিয়েটলি যে অপশনটি রয়েছে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর নোটিফাই হোয়েন রান এটা অবশ্যই ডিফল্টভাবে অফ থাকবে। এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর জাস্ট এখান থেকে যে মাই শর্টকাট অপশন থেকে আপনার সেই ব্যাটারি ইন্টেলিজেন্ট যে শর্টকাটটি অ্যাড করা হয়েছে জাস্ট সেটা দেখিয়ে দিবেন, ক্লিক করে দিবেন। বেশ হয়ে গেল, এখানে একটি অটোমেশন তৈরি করা হয়ে গেল। এরপর নেক্সটে যখনই আপনার ডিভাইসটি আপনি চার্জে দিবেন এবং চার্জে লাগানোর সাথে সাথেই আপনার ডিভাইসে নোটিফিকেশন চলে আসবে ব্যাটারি ইন্টেলিজেন্ট থেকে যে আপনার ডিভাইসটি ফুল চার্জ হতে কতটুকু সময় লাগবে। এবং এট ফার্স্ট যখন আপনি এটা ১ম ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে এখান থেকে যে অ্যালাও যে অপশনটা রয়েছে মানে পারমিশন দিতে হবে এটা ব্যবহার করার জন্য, অ্যালাও দেওয়া হয়ে গেল। এরপর নিচের দিকে দেখেন রেজাল্ট শো হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি, দেখেন এখন কিন্তু যদি আমি এটা চার্জে লাগাই, সেই ক্ষেত্রে কিন্তু আর পারমিশন চাইবে না। সরাসরি এখানে এই ব্যাটারি ইন্টেলিজেন্ট এর নোটিফিকেশন চলে আসবে, যেখানে জানাবে ফুল চার্জ হতে কতটুকু সময় লাগবে। তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে জাস্ট শর্টকাট অ্যাপ ব্যবহার করে, যে অ্যাপটিও কিনা অ্যাপেলের ডিফল্ট একটি অ্যাপ, অ্যাপেলের নিজস্ব একটি অ্যাপ, এবং এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার ফোনের বর্তমান যে ব্যাটারি চার্জ হতে কতটুকু সময় লাগবে ব্যাটারি ইন্টেলিজেন্ট শর্টকাটের মাধ্যমে সেটা খুব সহজেই আপনি জানতে পারছেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।